কেএল রাহুলকে 100 করাতে গিয়ে অতিরিক্ত ঝুঁকি নিয়ে পান্ত নিজের উইকেটটা না হারালে ভারত কি লর্ডস টেস্টের তৃতীয় দিনে 100 রানের মতো লিড পেয়ে যেত? হয়তো পেত। কেএল রাহুল তো স্বীকারও করলেন তৃতীয় দিনের পর প্রেস কনফারেন্সে যে তিনি এবং পান্ত ভুল করলেন, একটু তাড়াহুড়ো করে ফেলেন তার 100-র জন্য। কিন্তু সবকিছু জেনেও কেন এই ভুলটা করলেন? কেন কমেন্ট্রি বক্সে বসে থাকা কুমার সাঙ্গাকারা বলছিলেন যে কোনো বড় ব্রেকের আগে তিনি মাইলস্টোনে টিকে থাকতে চাইতেন না? তিনি কেন বলছিলেন যে তিনি চাইতেন যে মাইলস্টোনের আগে 4 মেরে সেই মাইলস্টোনটা রিচ করতে? কারণ এখানেই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা চলে আসে ক্রিকেট বা যে কোনো খেলাতে। পান্ত ঠিক লাঞ্চের আগের ওভারে রাহুলকে স্ট্রাইক দেওয়ার চেষ্টা করছিল শোয়েব বাশিরের বলে, কারণ রাহুল বলেছিল যে সে 100টা করতে চায় লাঞ্চের আগে। এবার একটা অসামান্য ফিল্ডিং করে বসেন স্টোকস। পৃথিবীর হয়তো 1% ফিল্ডারই ওইখান থেকে ওই রকম অসম্ভব একটা হাফ টার্নের ডাইরেক্ট হিটে রান আউট করে দেবে, যেখানে ইজিয়ার অপশন হয়তো কেএল রাহুলের উইকেট কিপারের দিকের এন্ডটা হতো। তো এখানে হ্যাটস অফ স্টোকসকে। কিন্তু ওই যে অ্যাসপেক্ট, মেন্টাল অ্যাসপেক্টটা, যে লাঞ্চে আমি শান্তি মাথায় ঠান্ডা মনে যাব, কোনো রকম কোনো টেনশন না নিয়ে, এবং লাঞ্চের পর আবার ফ্রেশ শুরু করব, এই যে চিন্তাটা মাথায় ছিল রাহুল বা পান্তের, তাই জন্যই তারা ওই ঝুঁকিটা নিয়েছিলেন, তাই জন্যই উইকেটটা হারায়। তাই যে কোনো খেলাতে এই লজিকের বাইরে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা থাকবেই, কারণ এই সব অ্যাসপেক্টগুলো যদি না থাকতো তাহলে যে কোনো স্পোর্ট খেলোয়াড়রা, মানুষরা খেলতো না, রোবটরা খেলতো।